সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম। স্বাস্থ্য নিয়ে কথা বলি। স্বাস্থ্যের সহজভাবে কিভাবে সুস্থ থাকতে পারেন সেরকম কিছু বলি। আজকে আমরা এমন একটা বিষয় জানব যে জিনিসটা আপনারা যদি করতে পারেন আপনার অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। প্রাথমিকভাবে যে সমস্যার সমাধানটা হবে সেটা হচ্ছে যারা টাইপ 2 ডায়াবেটিকে ভুগছেন তাদের ইনসুলিন নেওয়া লাগবে না। আমি বলছি নেওয়া লাগবে না, কমে যাবে। ওষুধ যারা খাচ্ছেন তারা ওষুধ ছাড়তে পারবেন। যাদের কোলেস্ট্রল হাই তাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে আসা শুরু করবে। যাদের হার্টের সমস্যা, হৃদরোগে ভুগছেন, নানানভাবে আপনাদের ঔষধের মাধ্যমে চলতে হচ্ছে, তারা এই উপায়টা অবলম্বন করলে আপনি দেখবেন যে আপনার হার্ট ভালো থাকছে। স্মৃতিশক্তি, যাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে, মানুষের সাথে কথা বলার সময় আপনি কোন কথা বলতে চাচ্ছিলেন, কোন কথা আপনি বলে ফেললেন সেটা আপনি মনে করতে পারছেন না। অনেকে আপনার সামনে আসলো, আপনি কথা বললেন কিন্তু তার নাম মনে করতে পারছেন না। আপনি কি করবেন সেটা ভুলে যাচ্ছেন। আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনি আপনার জিনিসপত্র ফেলে আসছেন। এইরকম যাদের সমস্যা, এটা হচ্ছে অ্যালঝাইমার রোগের একটা প্রাথমিক লক্ষণ যাদের আছে, তারা কিন্তু এই সমস্যা থেকেও মুক্তি পাবেন। এই রকম একটা বিষয়ের সাথে আপনার মেটাবলিক সিস্টেম, আপনার পেটের সাথে আপনার অনেক কিছু জড়িত থাকে। অ্যাসিডিটি, তারপরে খাওয়ার পরে পেট ফুলে যায়, এরকম যাদের সমস্যা আছে তারাও এইখান থেকে বেরোতে পারবেন। তো এই রকম একটা ম্যাজিক ফুড কী হতে পারে? এই ম্যাজিক ফুডটা হচ্ছে, আপনারা হয়তো এটা চিনে থাকবেন, সেটা হলো দারচিনি। আমরা যে দারচিনিটা চিনি সাধারণত সেটা হচ্ছে গাছের ছাল দেখি, গাছের ছাল দেখা থাকে, গাছের ছাল দেখুন, ওইটা ভালো দারচিনি না। আপনাকে ভালো দারচিনি হচ্ছে এই রকম হবে এবং খুব হালকা হবে। এটাকে বলে সিলন দারচিনি। এই সিলন দারচিনি আপনাকে জোগাড় করতে হবে। সিলন দারচিনিটা আপনি যদি জোগাড় করতে পারেন তাহলে আপনার প্রথমে যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে যে আপনাকে এটাকে ভেঙে গুঁড়ো করে নিতে পারেন, এটা রেখে দিতে পারেন। আর নয়তো আপনাকে চিবিয়ে খেতে হবে একটু একটু করে। আপনি দুইভাবে আপনি খেতে পারেন এবং কোয়ান্টিটি হচ্ছে সর্বোচ্চ 4 গ্রাম। 1 চামচের লেবেল, যদি আমি গুঁড়ো খাই 1 চামচের লেবেল 4 গ্রাম। 4 গ্রামের বেশি খাওয়া যাবে না। 4 গ্রামের মধ্যে আপনি যদি খান, যারা টাইপ 2 ডায়াবেটিকে ভুগছেন তারা দেখবেন যে আপনার ইনসুলিন সিক্রেশন প্রাকৃতিকভাবেই হবে এবং আপনার সুগার লেভেল দেখবেন যে আপনি যখন চেক করে দেখবেন যে আপনার সুগার লেভেল আগের চাইতে ভালোর দিকে, এবং অদ্ভুতভাবে দেখবেন যে আপনার মেটাবলিক কাজ করছে। আপনার হার্টের যে যদি কোনো সমস্যা থেকে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, আপনি হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, সেগুলো আপনাকে আস্তে আস্তে কমে যাবে। এই হচ্ছে সিলন দারচিনির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন সিলন দারচিনি আপনি কিভাবে খাবেন সেটা হচ্ছে দুইভাবে আপনি খেতে পারেন। সেটা হচ্ছে যে আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি সবচেয়ে ভালো হচ্ছে এই সিলন দারচিনিটা আপনি গুঁড়ো করে ফেলেন, গুঁড়ো করে রেখে দেন। রেখে দিয়ে আপনি রাতে শোয়ার আগে আপনি 1 কাপ পানিতে এই দারচিনিটা ভিজে রাখেন। আধা ঘন্টা স্যুপ করার পরে সেই দারচিনি পানিটা খেয়ে শুয়ে থাকবেন। দেখবেন যে সকালে আপনার ডায়াবেটিস চেক করার পর কি ঘটে। যদি ভালো ঘটে তাহলে কন্টিনিউ করবেন, যদি আপনার কিছু ফায়দা না হয় তাহলে আপনি করবেন না। আমি নিশ্চিত অনেকের ফায়দা করবে এবং আপনি অদ্ভুতভাবে এই দারচিনি দিয়ে আপনার অনেক সমস্যার সমাধান করতে পারবেন। তার মধ্যে ডায়াবেটিক তো একটাই, হার্টের সমস্যা, কোলেস্ট্রলের সমস্যা এবং মেটাবলিক জনিত সমস্যা,
স্মৃতিশক্তির সমস্যা, সেগুলো আপনাকে সমাধান করতে পারবেন। সবচেয়ে বেস্ট পন্থা হচ্ছে রাতে শোয়ার আগে 1 কাপ পানিতে আধা ঘন্টা অন্ততপক্ষে ভিজিয়ে গুঁড়োটা খেতে পারেন। আর যদি এমনিতে চিবিয়ে খান তাহলে আপনাকে সারাদিনে অন্ততপক্ষে এই 1 ইঞ্চি পরিমাণ আপনি খেতে হবে। সেটা আপনি চায়ের সাথে খেতে পারেন, গুঁড়ো চায়ের সাথে খেতে পারেন, আপনি যেভাবেই খান আপনাকে এই দারচিনি এইটা চেনার এবং কেনার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে যে আমরা এমন একটা সমাজে বসবাস করছি যে আমাদের ধোঁকা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনাকে এই সিলন দারচিনিটা বেছে কিনতে হবে এবং এই রকম মোড়ানো, পেঁচানো, হালকা এবং দেখতে এই রকম ধরে কিনবেন। আপনারা আমাদের এখানে ওয়েবসাইটও আছে, এখান থেকেও নিতে পারবেন। এই দারচিনি আপনার ওষুধ জীবনের সব মিথগুলো ভেঙে দেবে। আপনি যেগুলো জানতেন সেগুলো এখন নতুন করে জানা শুরু করবেন। আপনি যা জানতেন না নতুন করে জানা শুরু করবেন। দারচিনি সুপারফুড, দারচিনির সাথে অনেকগুলো বিষয় জড়িত। সেটার মধ্যে স্বাস্থ্যের যে বিষয়গুলো সেটা তো প্রাচীনকাল থেকে এটা ব্যবহার করে আসা হচ্ছে। এই প্রাচীনকাল থেকেই এটা যে ব্যবহার করে আসছে, আমাদের ভেষজ চিকিৎসা পদ্ধতিতে দারচিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দারচিনি খাওয়ার জন্য আপনাকে অতিরিক্ত এবং পরিমিত দুইটার বিষয়ে জানার ব্যাপার আছে। আপনি সারাদিনেই আপনি 4 গ্রামের বেশি খেতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে আপনি অতিরিক্ত খেলে আপনার কি সমস্যা হতে পারে। অতিরিক্ত সমস্যার মধ্যে আপনার হতে পারে সেটা হচ্ছে আপনার ব্লাড থিন, মানে বেশি পাতলা হয়ে যাবে। এই জন্য যারা দারচিনি খেতে পারবেন না তারা প্রথম হচ্ছে যে যারা অ্যাসপিরিন টাইপের ওষুধ খান, রক্ত পাতলা করার ওষুধ খান, তারা এটা খেতে পারবেন না। যারা কোলেস্টেরলের ওষুধ খান তারা কোলেস্টেরলের ওষুধ বন্ধ করে খেতে পারবেন, কিন্তু কোলেস্টেরলের ওষুধ এবং এইটা একসাথে চালাতে পারবেন না। যারা গর্ভবতী মা তারা এটা খেতে পারবেন না। যাদের লো প্রেশার তারা এই দারচিনি খেতে পারবেন না, কারণ কি তার প্রেশারটা আরও কমে যাবে। তো এই সতর্কতা ছাড়া আপনি রেগুলার দারচিনি খেতে পারবেন। দারচিনি একটা ঐশ্বরিক শক্তি সম্পন্ন একটি হার্ব। এই হার্ব আপনার ধারের কাছেই আছে, শুধু একটু নিয়ম করে খেতে হবে। এই খাওয়াটা আপনার জীবনের অনেক ধারণা পাল্টে দেবে। ধন্যবাদ।